ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হতে পারে। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট মে কজ ক্যান্সার। Love in the air, 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 love in the air. মা আসছি। সাবধানে যাস, গিয়ে হ্যাঁ। কিন্তু একটা ফোন করে দিস। হ্যাঁ, আর শোনো আজকে আমার ফিরতে তো দেরি হবে। হ্যাঁ, আমি ক্লাস করে আর টিউশন হয়ে আসবো। ঠিক আছে, দুগা দুগা। আসছি। হ্যাঁ, টাটা। আরে দেখে যাও, কোথায় কলেজে পড়ো? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন। আপনি এখানে? আমি আমন্ত্রিত। আমি আমন্ত্রিত। আপনি শ্রীরামপুর কলেজে পড়েন না?
হ্যাঁ, আপনাকে তো দেখেছি ওই কলেজে। আমি ওই কলেজের জিএস, মানি ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। বাবা, তাহলে তো আপনার বিশাল ক্ষমতা। না না, সেরকম কিছু নয়। কলেজের বন্ধুরা জোর করে ইলেকশনে দাঁড় করিয়ে দিয়েছিল, তারপর ছাত্রছাত্রীদের ভালোবাসায় জিতে গেছি। এই যা। দেখুন, বিনয় ভালো, তবে এতটা বিনয় কিন্তু ঠিক আপনাকে মানাচ্ছে না। তাই? তাহলে কি মানায়? এখন থাক, পরে বলবো, এখন প্রোগ্রাম শুরু হচ্ছে। বেশ, শোনার অপেক্ষায় রইলাম। তারপর বিপাশা, সামনে তো সরস্বতী পুজো, তা কি প্ল্যান এবারে সরস্বতী পুজোয়? এবারে সরস্বতী পুজোর 2 দিন চুটিয়ে খাবো দাবো, খুব কুল খাবো, আর প্যান্ডেলগুলোতে ঘুরবো। নট ব্যাড। চলো একটা কাজ করা যাক। কি? প্রথমে আমরা সকালে বাড়িতে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর তোমাকে পিক আপ করছি, করে তারপর আমরা বেরিয়ে 4-5টা ঘুরবো, প্রচুর খাওয়া দাওয়া করব, আনন্দ করব, আর হ্যাঁ ছবি তুলবো প্রচুর, তাই তো? খুব ভালো আইডিয়া। একদম। তারপর বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরিয়ে যাওয়া যাবে। দারুণ হবে, এবারে পুজোতে আমরা খুব এনজয় করব। একদম। চলো উঠি এবার। কটা বাজে? 4টে। চলো চলো। আমাকে উঠতে হবে, কারণ আমার একটা কলেজের অ্যানুয়াল প্রোগ্রামের মিটিং আছে। চলো ওঠা যাক। সাবধানে এসো। ধরো। এই ফুচকা খেতে ইচ্ছা করছে। যাবো তো, আমরা একটু পরে উঠবো, আর একটু বসে নি তারপর যাবো। আরে যাবো, একটু বসে নাও না। কি সুন্দর লাগছে আজকে, প্রকৃতিটা দারুণ। কি আবার ফোন করলো, দাঁড়াও দেখি। হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ কি ব্যাপার, ওকে ওকে। এত ফোনে বিজি কেন? আরে দাঁড়াও না, বলছি তোমাকে বলছিলাম না আমাদের কলেজের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে কিন্তু এবার তুমি গান গাইছো। না না, অত বড় ফাংশনে আমি গান গাইতে পারবো না। আমি বাড়িতে গান গাই, সেখানে অত বড় ফাংশন আমি পারবো না গো। পারবে পারবে, সব পারবে। আরে বাবা, যে রাধে সে চুলো বাঁধে। আমি তোমার কোনো আপত্তি শুনবো না, তুমি ফাংশনে গাইছই, এটাই আমার শেষ কথা। এত জোর আমার উপর থাকবে না? সারা জীবন পারবে এই জোরটা রাখতে? আশ্বাস দিলে চেষ্টা করে দেখবো। এই চলো না, এবার একটু এগরোল ফুচকা খাই। চলো না। তথাস্তু, করছি ইচ্ছে কর্ম। চলো। কি হলো? ঝাল? ঝাল দাও, ঝাল দাও, আর ঝাল দাও। আরো ঝাল? তা কতগুলো খাওয়া হলো এখন অব্দি? ওই 8টা মাত্র? মাত্র 8টা? ভালো ভালো। আমি একটা কাজ করবো জানো, এই যে দুর্গাপুজোর সময় যেই পুজোর প্যান্ডেল কম্পিটিশন গুলো হয় না, ফুচকা খাওয়ার কম্পিটিশন, তাদের তোমার নামটা দিয়ে দেবো। দিয়ে দাও, দাও আমাকে। দেখবে ফার্স্ট প্রাইজটা আমিই নেব। সে আর বলতে। তুমি খাবে না? না। খাও না।
আরে আমি খাই না ফুচকা। খাও খাও কিছু হবে না। আরে খাও খাও উম, খাও খাও না খাও কিছু হবে না। আরে খাও না। একটা খেলাম তো। আরে আমি খাবো না, অনেক ফুচকা খাও, খেয়েছি না আমি। আমি বলছি তোমাকে খাবো না এই ফুচকা। last একটা, না এই last একটা। কি হলো? কি হলো তো? কি হলো? কি লাগলো মুখে? কে তোমায় ওঠো, 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 ভাবছি, ওঠো, ওঠো। ডাক্তারবাবু, এক্সট্রিমলি সরি, একটু অনধিকার প্রবেশ করছি। এই দেখুন, কি হয়েছে? দেখুন ওর কি অবস্থা। আসুন আসুন। কি হয়েছে? কি বসুন বসুন বসুন। বসো, তুমি বসো। কি হয়েছে বলুন, কি হয়েছে? কি হয়েছে? আসলে ডাক্তারবাবু, আমরা গঙ্গার ধারে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম, হঠাৎ করে কয়েকটা ছেলে বাইকে করে এসে ওর মুখের উপর কি যেন একটা ছুঁড়ে দিয়ে চলে গেল। আমরা ঠিক দেখতেও পেলাম না কি একটা ছুঁড়লো, আর তারপর থেকে সমানে বলছে জ্বলে গেল। আর দেখুন, দেখুন মুখের কি অবস্থা। দেখছি 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 দেখি 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 এদিকে দেখি চুলটা সরাও একটু। ঠিক আছে, কি মনে হচ্ছে ডাক্তারবাবু? অসুবিধা কিছু নেই, আমি তো দেখছি। এটা দেখি, আপনি প্লিজ একটু দেখুন ডাক্তারবাবু। হ্যাঁ দেখছি দেখছি। চোখটা বোঝো, চোখটা বোঝো, তুমি ডাক্তারবাবু কথা শোনো। চোখটা বোঝো। ঠিক আছে, একটু ভালো লাগছে? দেখি একটু। একটু একটু শান্ত হওয়ার চেষ্টা করো, ডাক্তারবাবুকে দেখতে দাও। একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। দেখি দেখি একটু। ঠিক আছে, আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি। আচ্ছা, ঠিক মতো ওষুধ খাওয়াতে হবে। এটা একটা কেমিক্যাল বার্ন কেস, ব্যাপারটা সিরিয়াস। আপনাদেরকে ঠিক মতো ওষুধ এবং ইনজেকশন যা লিখে দিচ্ছি সেগুলো মেনটেন করবেন, আমাকে ইনফর্ম করতে ভুলবেন না। আচ্ছা। কিন্তু ডাক্তারবাবু, এই যে ও ছটফট করছে, খুব জ্বালা করছে বলছে, এটা এটা একটু টাইম লাগবে, আচ্ছা ধৈর্য ধরে ওষুধ খেতে হবে। ইনজেকশন এবং ওষুধ আমি লিখে দিচ্ছি, এবং তারপর রেগুলার ওয়েতে ওষুধ খেয়ে 5-7 দিন বাদে আপনি আমাকে জানাবেন কেমন আছে। ঠিক আছে? কি নাম ছিল? নামটা বলুন। একটু ধৈর্য ধরো। নামটা বলুন। বিপাশা মৈত্র। ধৈর্য ধরো একটু। বয়স কত? আর একটু ধৈর্য ধরো, ডাক্তারবাবু দেখছেন, ধৈর্য ধরো। থ্যাংক ইউ ডাক্তারবাবু। রেগুলার খাওয়াবেন, আচ্ছা আর ইঞ্জেকশনটাও রেগুলার চলবে। আচ্ছা, সময় মতো ইনফর্ম করবেন। নিশ্চয়ই ডাক্তারবাবু। কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াস, যেহেতু অনেকটা বার্ন হয়েছে। হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা থানায় একটা ইনফর্ম করেছেন? না ডাক্তারবাবু, আমরা তো কোনো অবকাশই পাইনি। আসলে এমন আকস্মিকভাবে ঘটনাটা ঘটলো, ওকে আমি কোনো রকমের টানতে টানতে নিয়ে আপনার চেম্বারে নিয়ে এলাম। আমরা কোনো স্কোপই পেলাম না থানায় যাওয়ার। তাহলে এখন যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময় আপনি অবশ্যই একটা আননোন কেস বলে থানায় ডায়েরি করে যাবেন। আমি সিআইকে বলে দিচ্ছি অ্যাকশনটা যাতে নেওয়া যায়।
থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ। হ্যালো, সে বলছেন? বলছি। আচ্ছা, আমার কাছে একটা কেস এসেছিল, সেটা হচ্ছে একটা আননোন, ওই গুন্ডাই বলতে পারেন, সে কি একটা ছুঁড়ে দিয়েছিল, তাতে কেমিক্যাল বার্ন হয়েছে। ওরা এত তাড়াতাড়ি আমার কাছে এসছে যে থানায় যেতে পারেনি আগে। আপনি একটু, ওরা গেলে একটু দয়া করে দেখবেন। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা লিখে নিচ্ছি, নোট করে দিচ্ছি, ওনাদের একটু আসতে বলবেন, তারপর আমরা জন্য নোট করে দিচ্ছি। হ্যাঁ, আমি বলছি আপনারা কিন্তু যাবেন। নিশ্চয়ই ডাক্তারবাবু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ। মা প্লিজ আলোটা নেভাও না। কেন? মা হয়ে কি তোকে আমি অন্ধকারের মধ্যে রাখতে পারি বলতো? আলোটা ভালো লাগছে না মা। কেন মা? তুমি কারোর সঙ্গে কথা বলছো না? ডাক্তারবাবু তো বলেছেন তো গালের দাগগুলো মিলিয়ে যাবে। কেন মা তুমি এরকম করছো? কোনো আত্মীয় স্বজন, এমনকি তুমি আশিসকেও কাছে আসতে দিচ্ছ না। সে বেচারা আসছে প্রত্যেক দিন, কেমন পাগল পাগল তার অবস্থা, নিজেকে বেচারা দোষারোপ করছে। এরকম করো না মা। আলোটা মা নিভিয়ে দাও, আমার আলো সহ্য হচ্ছে না। কেন মা? তুই তো আগে যেতিস, বারান্দায় যেতিস, ব্যালকানিতে যেতিস, গিয়ে সেখানে গাছগুলো পরিচর্যা করতিস, গাছে জল দিতিস। মা গাছগুলো বেঁচে আছে? হ্যাঁ মা, খুব সুন্দর আছে গাছগুলো। বাবা তার পরিচর্যা ঠিক করছে, তুমি একদম চিন্তা করো না। আশিসও গাছে জল দেয়, খুব ভালো আছে গাছগুলো। মা, তোমার জন্য একটা খুব ভালো খবর আছে। আমরা সামনের রবিবার বিদেশ যাচ্ছি তোমাকে ডাক্তার দেখানোর জন্য, আর সঙ্গে আশিসও যাচ্ছে। আশিস? ও কেন? আরে বাবা, ওই তো সব ঠিক করলো, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলো, সমস্ত কিছু ব্যবস্থাপনা করলো, ওই তো সব কিছু করলো, তো ও যাবে না? তুমি সব ঠিক হয়ে যাবে, দেখো তোমার দাগ একদম মিলিয়ে যাবে, তুমি একদম ঠিক হয়ে যাবে। চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়।